আমি বললাম শেখকে কি প্রশ্ন করেছে? বলে যে ও আমাকে বিয়ের পরে, মেয়ের বয়স মাত্র 18 বছর, ওয়াল্লাহ ভাই আমি কথা বলতাম না, আমাকে ভয়েসে বলেছে যে ভাই আমার বয়স মাত্র 18, আমার একটা বাচ্চা আছে, আমার স্বামী খুব বদমেজাজি, আমাকে তালাক দিয়েছে, এখন ও অনুতপ্ত থাকতে চাই। কত বছর বয়স মেয়ের? শুধু 18, একটা বাচ্চার মা। যে বাচ্চা, ওই বাচ্চার বয়স আমাকে বলেছে যে 3 মাস বা 3 বছর, আমার সঠিক মনে নাই, এরকম কিছু বলেছে। আমি বললাম আপনি কি মানে নিজে নিজে পছন্দ করে বিয়ে করেছেন নাকি বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে? বললো যে বাবা মা পছন্দ করে বিয়ে দিয়েছে। আমি বললাম বিয়ের আগে স্বামীকে চিনতেন না? বলে যে না। আমি বললাম আপনার স্বামী নামাজ পড়ে না, ঠিক না? বলে যে হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী তো নামাজ পড়ে না, ঠিক না? হ্যাঁ। আমি বললাম আপনার স্বামী হুজুর আলেম এগুলো বলে লাভ কি, হাফেজ বলে লাভ কি, ও তো নামাজই পড়ে না, ও তো ধর্মর কোনো মূল্যায়নই করে না, ও আপনাকে তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, আবার তালাক দেয় আবার রাখে, এখনো আপনাকে রাখতে রাজি আর আপনি ওর কাছে থাকতে রাজি। তো বললো যে প্রথমে একদিন তালাক দিল, তালাক দেওয়ার পর ওনার স্বামী বিলিভ করে একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়। ওনার স্বামীর এটা দেখেন, আমি আবার বলি, এটা আমি বলছি না, উনি বলছে যে ওনার স্বামী হাফেজ এবং আলেম পাশ মেবি, বা হাফেজ এটা কনফার্ম আমি। তো বললো যে উনি জানে যে এক বৈঠকে 3 বার তালাক দিলে তালাক হয়ে যায়, কিন্তু শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানিকে যখন ফোন করেছে তখন উনি বলেছে আচ্ছা ধরলাম একবার, 3টাকে কয়বার ধরলাম? এক বৈঠক ধরলাম। বলে যে আপনাকে আদ দিছে? বলে যে হ্যাঁ আরেকবার দিছে। বলে যে ওটাকে আবার ধরলাম। বলে যে আদ দিছে? বলে যে সে গোপন করছে, কিন্তু সে একদিন আমাকে বলছে তোমাকে আমি তালাক দিলাম, তুমি যাচ্ছ না কেন? এই কথাটুকু শেখের কাছে সে গোপন করেছে। কি করেছে? শেখ নাকি তখন প্রশ্ন করেছে আপনি যদি হানাফি মাসলাকের হন, জীবন যদি হানাফি বিধান অনুযায়ী চলেন, আর আপনার স্বামী নিজে যেহেতু হাফেজ বা আলেম, ও তো এটা জানে যে এক বৈঠকে 3 বার দিলে হয়ে যাচ্ছে, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি শাফি মালিকের দিকে আসেন